সি ফুডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে অক্টোপাসে, তাই উত্তপ্ত গরম পানিতে সাদা রঙের অক্টোপাস ফেলা মাত্রই এর গায়ের রং লাল হয়ে যায়। জাপানের সবচেয়ে জনপ্রিয় সি ফুড হচ্ছে অক্টোপাস, কারণ জাপানিজরা মনে করে তাদের দীর্ঘজীবন বেঁচে থাকার পেছনে এই অক্টোপাস খাওয়ার ভূমিকা রয়েছে। জাপানের সামুদ্রিক তীরবর্তী এলাকায় প্রতিদিন সকালবেলা গেলে আপনি দেখতে পারবেন কয়েকশো টন অক্টোপাস একসাথে ধরা হয়েছে, এবং যেই ফ্যাক্টরিগুলো এই অক্টোপাসকে প্রসেস করে সেগুলো ময়লা আবর্জনাযুক্ত অক্টোপাসকে নিয়ে এসে এর মধ্যখানের নাড়িভুড়িগুলোকে পরিষ্কার করে একটা বড় ভ্যাকুয়াম ড্রেসিং মেশিনের ভিতরে অক্টোপাসগুলোকে রেখে পর্যাপ্ত পানি দিয়ে কয়েক মিনিট ধরে সেটাকে পরিষ্কার করে। এরপরে সেখান থেকে বের করে দ্বিতীয় ধাপে পরিষ্কার করে, বিশেষ করে অক্টোপাসের 8টি হাতের যে সাকার অংশগুলো রয়েছে যেগুলো ভিতর থেকে ভালোভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন, সেগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে গরম পানিতে সেগুলোকে সিদ্ধ করা হয়। প্রিয় দর্শক, এখানে 30 থেকে 35 মিনিট উত্তপ্ত গরম পানিতে সিদ্ধ করার সময় দেখা যায় যে এগুলোর গায়ের রং সাদা থেকে লাল বর্ণ ধারণ করেছে। তো মজার ব্যাপার, এই উত্তপ্ত গরম পানি থেকে লাল রঙের আধা সেদ্ধ অক্টোপাসকে উঠিয়ে সরাসরি আইস কিউব মিশ্রিত ঠান্ডা পানির মধ্যে ফেলে দেওয়া হয়। এতে পূর্বের ইলাস্টিক থকথকে কাঁচা অক্টোপাসটার বডি শেপটা বেশ খানিকটা রাবারের মতো হয়ে যায়। আর আপনি জেনে অবাক হবেন, বিশ্বের 1/3 অক্টোপাস কিন্তু জাপান থেকে সাপ্লাই হয়, এমনকি জাপান আর সাউথ কোরিয়াতে অক্টোপাসের চাহিদা পৃথিবীতে সবচেয়ে বেশি। আর অক্টোপাস প্রিবয়েল কোম্পানিগুলো অক্টোপাসের মধ্যখানের ইন্টেস্টাইনের কিছু অংশকে ফেলে দিয়ে অক্টোপাসের 8টি পাকে 8 ভাগে বিভক্ত করে সেগুলোকে আয়তাকার বেশ কয়েকটা লম্বা প্লেটের মধ্যে সমান্তরালভাবে সাজিয়ে বাজার